হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা রাখছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আজ শেয়ার করব আমার ছোট চাচির রেসিপিতে কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট আর ফাঁপালো হয়েছে নাস্তাটি। সত্যি বলতে কাঁঠাল আমার তেমন পছন্দ না, তবে এই পিঠা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। একদম কেকের মতো সফট হয়েছিল, দেখেই বুঝতে পারছেন অবশ্যই। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। এখানে 2 কাপ মতো কাঁঠালের রস বের করে নিয়েছি, তাতে নিজের স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে চিনি গলে গিয়েছে। এখন পরিমাণ মতো শুকনো চালের গুঁড়া দিয়ে নেড়ে নিব। এখানে আপনারা ভিজা চালের গুঁড়াও দিতে পারেন। কাঁঠালের রস কতটা সেটার উপর নির্ভর করবে কতটুকু আটা দিবেন। পিঠা সফট করার জন্য 1 কাপ মতো প্যাকেটের আটা দিয়েছি। এখন 6 থেকে 7 মিনিট এভাবে স্মুথ করে পিঠার ব্যাটার ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় ব্যাটার ফেটিয়ে নিয়েছি। ঘনত্ব কেমন হবে এটা দেখে অবশ্যই বুঝে নেবেন। এর থেকে বেশি টাইট করে মাখালে ভাজার পর পিঠার ভেতর ফাঁপালো হবে না। তাই এরকম একটু নরম করে মাখানো হলে পিঠা পারফেক্ট হবে। মাখানো হলে এখন ঢেকে 30 মিনিট রেস্টে রাখবো। ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নেব। আগে থেকে মেখে রাখা ব্যাটার থেকে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে। অবশ্যই নিজের পছন্দ মতো সাইজ আর লাল করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই পিঠাগুলো দেখতে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাটির চুলায় পিঠা ভেজে নিলাম। একইভাবে সব পিঠা এভাবেই ভেজে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ, আমার নিত্য নতুন ভিডিও পেতে।
আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। সত্যি অসাধারণ খেতে হয়েছিল কাঁঠালের এই বড়াগুলো। একইভাবে সব বড়া ভেজে নেওয়া হয়েছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা রাখছি সবার খুব ভালো লাগবে। এই বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় অনেক মজার একটা খাবার। দেখুন কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।